কি ব্যাপার, দুই নেতা কমায় একসাথে থানা যাচ্ছেন? তা আপনাদের জন্য কি করে পারি বলেন। সন্ধ্যায় বনানী যে হট্টগোল হয়েছে আপনাদের কোনো লোকই তো সেখানে পৌঁছায়নি। দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে এটা প্রতিরোধ করার জন্য আপনাদের ভূমিকা কি? আমরা তো সবসময় মাঠে অ্যাক্টিভ আছি ভাই, কিন্তু সব জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে, কন্ট্রোল করে পারছি না। কন্ট্রোল করে পারছে না? একবার তো আমাদেরও কন নি, আমরাই তো সার্বিক সহযোগিতা করে পারতাম। নেতা আর পুলিশ যদি এক হয় কেউ কি মাঠে নামার সাহস পাবে? আপনাদের সাথে নিয়ে কাজ করলে তো প্রশাসনের দুর্নাম হয়, সেজন্যই তো সরাসরি কোনো হেল্প নিতে পারি না। হেল্প নেওয়া লাগিচ্ছে না, বিরোধী দলের প্রত্যেকটা নেতা কর্মীকে আপনি অ্যারেস্ট করেন। কালকে দিনের মধ্যে শফিক ভাই আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবি। আমি কিন্তু বগুড়াতে কোনো বিশৃঙ্খলা চাই না। উপর থেকে তো এই ধরনের কোনো নির্দেশনা আসে নাই। গতকালকে আমি এসপি স্যারের সাথে মিটিং করলাম, তিনিও তো এ বিষয়ে কোনো কথা বললেন না। এ মতো অবস্থায় কাউকে অ্যারেস্ট করা আমাদের পক্ষে সম্ভব না, কিন্তু যেখানে বিশৃঙ্খলা হচ্ছে সেখানে আমরা অবস্থান নিতে পারি। বিশৃঙ্খলা ঠেকাতে হলে বড় বড় নেতাকে অ্যারেস্ট করা লাগবে, তাছাড়া কি মাঠে উপস্থিত থেকে টেকেল দিবার পারবেন? এই সপ্তাহে প্রায় 20-25 জায়গায় বিশৃঙ্খলা আছে, আপনারা কি ঠেকাবার পারছেন? আমি রাতের মধ্যে সবার নাম ঠিকানা আপনাকে টেক্সট করে দিচ্ছি, সবাইকে ইমিডিয়েটলি উঠেলেন। বিরোধী দলের কোনো নেতাকর্মী ওপেনে ঘুরতে পারবে না, আপনার মাথায় রাখা লাগবে এটা শামসুর এলাকা। অন্য অন্য জেলার সাথে বগুড়া জেলার তাল মিলালে চলবি না। এসপি স্যার অর্ডার দিক বা না দিক আপনি সবাইকে অ্যারেস্ট করা শুরু করেন। ভাই আপনারা তো আমার উপর প্রেশার ক্রিয়েট করতেছেন, আমি তো এসপি স্যারের আন্ডারে আছি, তার অনুমতি ছাড়া তো আমি কোনো কাজ করতে পারি না। উপর থেকে যে সিস্টেম হয়ে আসছে আমি সেই রুলস ধরে গেছি। আপনারা পারলে এসপি স্যারের সাথে একটা মিটিং করেন, তাহলেই তো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে নি। আমাদের নেতা কর্মীর উপর হামলা করিচ্ছে, দোকানপাট ভাঙচুর করিচ্ছে, আর আপনি নিয়ম কানুন দেখাচ্ছেন। ভাই আমার হাত আইনের শিকলে বাঁধা, উপরের অর্ডার ছাড়া আমি কিছুই করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত বনানী ফোর্স পেটে দেন, আমি এসপি সাহেবের সাথে বসিচ্ছি। এই শফিক ভাই ওঠেন। আচ্ছা চলো। আসসালামু আলাইকুম এসপি সাহেব, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই খুব দৌড়ের উপর আছি। তা কই আছেন আপনি? একটু আর্জেন্ট দেখা করা লাগতো। ডিআইজি স্যার আমাদের প্রত্যেকটা জেলার এসপি কে ডাকছে, তো সেজন্য আমরা রাজশাহীতে আসছি। খালি মিটিং করেই বেড়ান, আর এদিকে বগুড়ার যে নাজেহাল অবস্থা সেদিকে কোনো গুরুত্ব নাই। একটার পর একটা বিশৃঙ্খলা হচ্ছে, প্রশাসনের তো কোনো ভূমিকাই পাচ্ছি না। ওসি সাহেবকে বললাম বিরোধী দলের নেতাদের গ্রেপ্তার করতে, তা আপনি বলে নিষেধ করছেন। এসব বিষয়ে আলোচনা হচ্ছে, আমি রাতে ফিরেই আপনাকে কল দিচ্ছি। যা করার তাড়াতাড়ি করেন, বগুড়ার অবস্থা কিন্তু ভালো না। শুধু বগুড়া না, সারা বাংলাদেশের অবস্থা এরকম। সমস্যা নাই ভাই, আমি রাতে যাই আপনার সাথে দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে। কেরে বাবলু, কি খবর? জেলে কি আমার পোষে মরা লাগবে নাকি? দিনের পর দিন যাচ্ছে, জামিন করার নাম গন্ধ নাই। কি করছু বাইরে থেকে? ওপরে যে প্যাচ প্যাকে আছে সেই জন্য তো জামিন হচ্ছে না, চেষ্টা তো আমরা কম করিচ্ছি না। গতকাল উকিলের সাথে বলছিলাম, মেলা কথাই করলো, লাস্টে করছে যে এবার আর ডেট মিস হবি না। ওই আশাতে বসে থাক, জামিন আর হবি না। কে মোল্লার সাথে প্রেসিডেন্টের না সেই সম্পর্ক হয়ে গেছে, আন্দোলন ঠেকানোর জন্য দায়িত্ব দিছে। তে আমার আর ইরফানের কথাও তো করতে পারে, প্রেসিডেন্ট যদি হক হয় তাহলে আমাকে কি আর জেলে থাকা লাগে? ওই কথা কছিলাম, মোল্লা ভাই করছে এই বিষয়ে প্রেসিডেন্টের কাছে কোনো তদবির করতে পারবো না। আমি তো আর তার সাথে সরাসরি দেখা করতে পারি না যে তাক যা কুমো। টানা হেসটা করে জজের সাথে একবার দেখা করলাম, তাইও কোনো গুরুত্ব দিল না। সব মিলে দুলা ভাই আপনি একটা পলিটিক্যাল সিস্টেমের মধ্যে পড়ে গেছেন, সেই জন্য জামিন হচ্ছে না। শনিবারে ঈদ, ভ্যাগনাটা কেমন করে জেলের মধ্যে ঈদ কাটাবি? সোনার চামচ মুখে নিয়ে যাই হচ্ছে বড়। তে ইরফানে কানলেন না কৃষক, এর আগেও আসলাম, দেখা হলো না। ওই তোগরের সাথে আর দেখা করবি না, 14 দিনের কথা কয়ে 1.5 মাস লেগে দিল, তাও বের করতে পারলু না। তার মধ্যে অরসে চুলকানি, সারা গা চাকা চাকা হয়ে গেছে। এই জেলের মধ্যে কি থাকা যায় রে? ঘুমানোর কষ্ট, হাগার কষ্ট, খাওয়ার কষ্ট। আর বাইরে কি হচ্ছে না হচ্ছে কোনো আপডেটই তো পাওয়া যায় না। চিন্তা করেন না, মোল্লা ভাই মাঠে এখন অ্যাক্টিভ ভাবে কাজ করছে, সবকিছু আমাদের কন্ট্রোলেই আছে। এই সুযোগে বড় একটা পরিবর্তন আসবে, সেই প্ল্যানও করে ফেলাছে। একবার যদি সাকসেস হতে পারি দুলা ভাই, সব উল্টে দিমু। শামসু বেঁচে থাকতে এটা সম্ভব না, ওই সব কাছেই ভেটো দেয়। সেই সুযোগ আর পাবি না, চোখের নিমেষে কাম হয়ে যাবে, হাই উতাস করে কুল পাবি না। এই জেলখানায় আপনাদের ঢুকাছে না, আর কয়টা দিন অপেক্ষা করেন, ওকে এই জেলখানার ঢুকামো। এই কামটা করতে পারলে তো তোকে মদ্দা মানুষই কলম নিবে। করে দেখামো, চিন্তা করেন না। চুলকানির ওষুধ খাবার টাবার লেগে দিছি, বিকালে তুলে নিয়েন। আর ঈদের দিন গোস্ত মস্ত নিয়ে আসমুনি, ভ্যাগন্যাক নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, হিয়ারিং এর ডেট পেলে আমাকে একটু জানিয়ে দিস।
ঠিক আছে, ডেট পাওয়া মাত্রই জানিয়ে দেবনি, থাকেন তাহলে গেলাম। এবারকার ঈদ নয় ঢাকাতি কর, এখানকার পরিস্থিতিও খারাপ, বাড়ির যাবো আবার আসবো। এটি তো সব লাইন গাট ওকে করে রাখছি, লাল বাসাক পাওয়া মাত্র ফোন দিবি। আন্দোলন যতই করুক সব শ্রেণীর লোক মাঠে না নামা পর্যন্ত সরকারের পতন করতে পারবি না। ইদানিং প্রশাসন একটু হাতছাড়া হয়ে গেছে কাদের মোল্লাক দায়িত্ব দেওয়ার পর থেকে। তা আপনি যে মিন্টুর সাথে দেখা করে আসলেন ওই কি করলো? লাল বাসার দেশে ঢুকছে এটা সত্য, কিন্তু কই যা আছে সেটা জানে না। যেরকম করেই হোক ভাই খুঁজে বার করাই লাগবি, এত লেট হচ্ছে কে? চারপাশে এত লোকজন কাজ করে, সামান্য লাল বাচ্চা কি বাইর করে পাইছে না, তাহলে লাভ কি হলো? রমজান তো কাদের বাইর থেকে 2 দিন ঘুরে যাচ্ছে, যাওয়ার কোনো প্লেস পাইনি, সিকিউরিটি খুব হার্ড। কাজ তো কোনো দিক থেকে আগাচ্ছে না, কি কর্ম কিছুই তো বুঝিচ্ছি না। এত হতাশ হচ্ছ কে? মিন্টুকে একটা ফোন লাগাতো, কথা কই। কেরে কোনটি রে তুই? এই তো আছি অফিসে, তুই কি খবর, হঠাৎ ফোন দিল? এক লাল বাসার তত্ত্ব বের করতে এত সময় লাগিচ্ছে, কি করিস বে? আমি যতটুকু জানতে পারলাম কোন এক নেতার ছত্রছায়ায় দেশে ঢুকছে কাউকে কিল করার জন্য। গতকাল আমার সাথে ফোনে কথা হয়েছে, কিন্তু কই যা আছে সেটা বলেনি। আগ্রহ করে জানতে চাইলে সন্দেহ করবে, বুঝিসনি? আর কয়েকটা দিন ধৈর্য ধর, সব আপডেট নিয়ে একবারে জানাচ্ছি। এত ধৈর্য হারালে তো হবি না, শামসুক তো বলেই দিছি। ধৈর্য ধরবে করছো, এর মধ্যে যদি কোনো অঘটন ঘটে ফেলে দেয় তখন? এত সহজ না, এই ঢাকা শহরে একটা কাক মারবে নিলেও আমার কানে আগে খবর আসবি। আর এটা তো মানুষ, শামসুক সবসময় রেডি থাকবে কোচ, যে কোনো সময় ফোন দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তুই একটু ফাস্ট ফাস্ট করার চেষ্টা কর, রাখলাম। কি কয়, কোনো আপডেট পাওয়া গেল? গতকাল বলে ফোন দিছিল, উই তো অরিজিনালি দেশে কাবাক মারার জন্যই ঢুকছে। তবে যে ঘটনায় ঘটুক তুই আপডেট আগেই পাবো, খালি ফোনটা কাছে রাখিস। এইরকম পরিস্থিতির তোর কি বাড়ির যাওয়া ঠিক হবে? ভাবি বারবার করছে বেশি ব্যস্ত থাকলে কুরবানি দিয়ে সেদিন রাতেই চলে যাস। বাপ মা ভাই বোন সব গ্রামে, ঈদের দিন না গেলে সবার মন ছোট হয়ে যায়। একদিনেরই তো কাহিনী, আপনিও চলেন, সাথে যা ঘুরে আসেননি। ধর পাগলা, এটি 10-12টা কুরবানির দমো, আমি না থাকলে এলাকারা সামাল দিবি। তোরা তাহলে শুক্রবার দিন যাই, ঈদের দিন রাতে চলে আসিস। ঠিক আছে তাই কর্মনি। এ মানে চাচাক ফোন দিয়ে শুনতো হাটে গেছে নাকি? আচ্ছা দিচ্ছি। কিরে বাটু লাচ্চু, তো ফোন দিয়ে ফোন রিসিভ করিস না কে? রিসিভ করে আর কি করবো, আপনাদের চেনা হয়ে গেছে। আরে মাইন্ড করিস না, ওটা একটা পরিস্থিতি হয়ে গেছিল, তুই বসে আমি সব খুলে করছি। আচ্ছা বসিচ্ছি। তো একবারে সিটার বে, আর পাল্লার যাই পড়ছে, তার জীবন একবারে শেষ করছে। আমি বহুতবার নিষেধ করছিলাম নিজেদের মধ্যে জোর জবরদস্তি করে টেকা তোলার প্রয়োজন নাই, কিন্তু আমার কথা শুনে নাই। পরে খালি তোর জন্য ওর সাথে আমি ক্যাসাল করে চলে যাচ্ছি, ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। সবই জানি চাচা, আপনারা দুইজন যুক্তি বুদ্ধি করে আমাকে আটক করছিলেন, কি মনে করছেন এই কয়দিন বসে আছিলাম এলে ইনফরমেশনই বাইর করছি। এই বাটুল কিন্তু সাবেক চেয়ারম্যান আছিল, 2-4টে লাইন আমারও আছে। তো তা যখন আপনার সাথে বেইমানি করছে তখন আপনি রাগ করে চলে যাচ্ছেন। হয়তো আপনাকে মন মতো টেকা দেয়নি, যদিও আমি এই বিষয়ে ক্লিয়ার না। তবে আপনি সার্বিকভাবে সহযোগিতা করছেন দেখেই তোতা এত বড় কাজ করার সাহস করছে। এই বাটুল মোরার আগে একবার হলেও তোতার উপর হিট লিবি। আমি তোর সাথে আছি, তো আমার সাথে বহুত বেইমানি করছে। পার্টির সেক্রেটারি আমার হওয়ার কথা ছিল, আমি কি ভুলে গেছি? বর্তমানে মাস্টার আর হাবিবের সাথে ভালো সম্পর্ক আছে, এই সম্পর্কটাও ধরে রাখতে পারলে নেক্সট এমপি আমি। বাঁচতে কিছু মনে করিস না, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল। তুই আমার সাথে থাক, সার্বিক যা সহযোগিতা করা লাগে করমুনি। আপনাদের ওপর আর ভরসা নাই চাচা, আমাকে আটকে রেখে টর্চার করে 20 লাখ টাকা নিলেন, যার কারণে আমার বাড়ির ভিটা পর্যন্ত বেচা লাগছে। ভোটে হারার পরে আমার যে কি পরিস্থিতি আপনি তো সেটা ভালো করেই জানেন। তোর টাকা ফেরত দিলে আসার ব্যবস্থা আমি করবো, কিন্তু এত অধৈর্য হলে হবি না, রাজনৈতিক কৌশল খাটান লাগবি। তো তার ডনেক যদি পথে নাম বসাতে পারছি, তাহলে আমার নাম সবিক না, তুই খালি আমার সাথে থাকবো নাকি সেটা ক। হ আছি, কিন্তু শপথ করা লাগবে আমার সাথে আর জীবনেও বেইমানি করবেন না। আচ্ছা তুই যেটা করবে করবো সেটাই করবো। দেখতে এখন যে প্ল্যান দিচ্ছে, এই প্ল্যানে কাজ করলে কেমন হয়? অস্থির আইডিয়া বের করছেন চাচা, এই প্ল্যানেই তো তাক ঘায়াল করা যাবে। আমি আপনার সাথে আছি, যখন প্রয়োজন খালি ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে।
তাই নাল ক কি খবর? এ গোলাপি তুমি কও। তুমি শুরু করো, যেটি শার্ট দেওয়া লাগে আমি দিমুনি। এ কি খুশুর মুসুর করিস, কি কবু কবার পারিস না? চাচা গতকাল ইওনো স্যার তো ফোন দিছিল, আমার ডিলারশিপে সব কাগজপত্র চলে যাচ্ছে। এটা তো খুশির খবর রে, তোর ইনকামের আরেকটা সোর্স বাড়ালো। তুই একটা কাজ করিস, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে আসিস, হাটে যাবো, গরু কিনবো আজকে। তা না হয় আসমুনি, ঈদের আগেই বলে মাল আসবি। ইওনো স্যার আমাকে 2.5 লাখ টাকা নিয়ে যাবে করছে। বুঝছি, প্রত্যেকবার ঈদের মধ্যেই তো মাল দেয়, এবারও আসছে। তাহলে আমি টেরাক ফোন দিয়ে দিচ্ছি, তুই ওর সাথে যা যা করার ওই করবি নি। কছিল তো 11টার মধ্যে যাবে, সব মাল নাকি আজকেই বুঝে দিবি। হ্যাঁ চাচা কোন। এ তুই কি ইউনিয়ন পরিষদে আসু নাকি? হ, ঈদের আগে চাউল আছে তো, ওগুলা না মেম্বারকের মধ্যে বন্টন করে দিচ্ছি। তুই একটা কাজ করিস, আয়না লেখ নিয়ে টিওনো সাহেবের সাথে দেখা করিস, আর যদি টাকা চাই কবু কালকে দিবিনি। টিসিবির কাজের জন্য না, আচ্ছা পাঠিয়ে দেন। ইওনো সাহেবের সাথে তো আমার সম্পর্ক ভালো। আপনি না ঘন্টাখানিক পরে আসবে কোন, আমি না পরিষদের কাজগুলো সারেলেই। আচ্ছা ঠিক আছে, 12:30টার দিক তাহলে যাবিনি। ইউনো স্যার বলে 11টার দিক যাবার কোসে, দেরি করে গেলে সমস্যা হবে না। দূর পাগলি, ওটা কি সবার জন্য নাকি? আমাকে 2-4-5 ঘন্টা পর গেলেও সমস্যা নাই। তুই একটু পর ইউনিয়ন পরিষদ চলে যা, টেরাই সব ব্যবস্থা করে দিবিনি। আচ্ছা যেমনই। তে গোলাপি ওটা হোক, দোকানে এলা কাম আছে, ওটা সেরে পরিষদ বিলা যেমনই। আচ্ছা চলো। চাচা শামসু ভাই তারা কুরবানি কিনে দেবার কইছিল, তো সেটার কি করবেন নি? ওটা আমার মাথাতে আছেই, ওই জন্যই তো আয়না লেখ হাটে নিয়ে যাওয়ার চাচ্ছি। শোন আয়নাল, তুই তাড়াতাড়ি উপজেলার কাজ শেষ করে শেরপুর হাটে চলে আসবো। যাওয়ার সময় অবশ্যই গ্যাটিস নিয়ে যাব, যদি আজকেই মালটাল দেয় তাহলে ওগুলা গোছগাছ করার জন্য লোক লাগবে। আচ্ছা চাচা উঠলাম তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ভাই, আপনি ফোন দিয়ে ফোন রিসিভ করেন না কে? কখন কোন পরিস্থিতির থাকে সেটার কোনো ঠিক আছে? সবসময় ফোন দাও কি জন্য? প্রেসিডেন্ট তো তোমাদের সাথে বসতে চাচ্ছে, এখন কি করা যায় কও তো? মাথার তো কিছুই ঢুকিচ্ছে না। না না, এই সময় বসা যাবি না, বসলেই মনে করেন যে 2 সেটের দাবি মেনে নিয়ে ঢিসমিস করে দিবি। দেশের পরিস্থিতি যে গরম, মানুষজন তো ঈদের দিনেও মাঠে নামবি, এরকম ভাব পাচ্ছি। আপনি প্রেসিডেন্টে যা বলবেন, এখন খারাপ উপরে কোনো সিদ্ধান্ত দিবার পারিচ্ছে না, দলের সাথে বসে পরে জানাবি। এরকম নয় ছয় করতে করতে দিন ভাটা মুজানি আন্দোলন আরো জোরদার হয়। আর ওই দিক কি করলেন, কাজ কদ্দূরে গেল? সবকিছু মুঠে নিছি, 2-1 দিনের মধ্যেই নিউজ পেয়ে যাবে। এইবার পুরো হ্যান্ডেলিং আমি নিজেই করতেছি, মিশন ফেল হবি না। যেই রকম করেই হোক সরকারকে এবার গদির থেকে নামাবো, এটা আমার ওপেন চ্যালেঞ্জ। তোমার কথার যুক্তি আছে, এখন প্রেসিডেন্টের সাথে কোনোভাবেই বসা যাবে না, তাহলে এখন যাও, বাকি কথা ফোনে হবে নি। আচ্ছা ঠিক আছে, উঠলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেরে রাব্বি, কাস্টমার কি আসিচ্ছে? বেচাকেনা কিরম হচ্ছে? মশলা তো সব ফুরিয়ে গেছে, আপনাকে বারবার করলাম বেশি করে না লিখবে, এই ঈদে মশলা টানে বেশি। কোষ কি রে, এতগুলো মশলা আনলাম খারাই ফুরে গেল। আজকের দিনটা কোনো রকম চলবে, খালি যে মশলারই কাস্টমার। ভাবি যেরকম করে হোক ঠান্ডার ব্যবস্থা করেন, কোরবানি ঈদে কিন্তু ঠান্ডায় বেশি চলে। সবই তো বুঝি, কিন্তু টাকাতেই তো সারবার পারিচ্ছি না। ছোট সংসার থেকে 10-12 লাখ টাকা চলে গেছে, আমি যে কিভাবে আছি সেটা আমি ভালো জানি। যেটি সেটি যাই মানুষের কাছে হাত পাতা লাগিচ্ছে, তাহলে বোঝে কত ছোট হচ্ছি। যাই হোক, তুই আয়নালের সাথে উপজেলার যে আমি দোকানে বসেছি। এই সময় আবার উপজেলা দামকে আপনার তো একলা কন্ট্রোল করতে পারবেন না। এ বে কাম আছে, আমি যে টিসিবির ডিলার নিছি সেটা কি জানিস? এখন থেকে প্রতি মাসেই একবার করে টিসিবির পণ্য বিক্রি করবো। কোন কি, তাহলে তো দেখেছি লাইন ভালোই ধরছেন। তাহলে ভাবি এই 3 দিনে যা বেচছি সেই টাকা না মশলা আর ঠান্ডা নিয়ে আসি, যেহেতু শহরে ঢুকিচ্ছি। আচ্ছা ঠিক আছে, লিয়ে যা। শোন, যে লিস্টটা তোকে দিলাম ওই লিস্ট অনুযায়ী সবাইকে চাউল দিয়ে দিব। সিরিয়াল গুলো না মেনটেন করিস, আর আমাকে এলাকার গুলাকে আগেই দিয়ে দিস। প্রতিটা মেম্বরে কি তো ভাগ ভাগ করে দিছেন, তে আমার ডাকো। এই শালা দিয়ে খালি ভাগের চিন্তা করে, তোর আর আমারটাতে এক জায়গা থেকে দিচ্ছে। ওই পশ্চিম ওরা যে উঁচা ঢিপি, ওটাই তো আমাকে রে। রেজার ছবিগুল দিচ্ছে, তুই যা খালি দাঁড়িয়ে থাকিস, কাউকে জানি বেশি দেয় না। ওই যে বড় লাল বালতি আছে না, ওটা কিন্তু 10 কেজির, 1 বালতি করে দিবার কুবো।
আর বাজারের মধ্যে যদি কেউ চাউল নিয়ে যায় বিক্রি করে সেটা একটা ভিডিও করে থবু, তার কার্ড বাতিল করে দিমু। এত কড়াকড়ি করলে বলে কাম হবে? ওর চাউল ওই বেসবি না কি করবি ওর ব্যাপার, তো ওর জন্য কার্ড বাতিল করবেন কে? যার চাউলের ঠেকা নেই তাকে আমরা দিমু না, যার ভাতের ঠেকা আছে তাকে দিমু। কত মানুষ না খাবার পরে রাস্তাতে গরু পারিচ্ছে, আর এর থেকে কম টেকাতে কিনে নিলে বাইরে বেশি টেকাতে বেশি নাস্তা খাবে। অন্যায় করা এবং অন্যায়কে প্রশ্রয় দেওয়া সমান অপরাধ। কি যে এক জ্বালার মধ্যে পড়লাম, চেয়ারম্যান তো কোনো সোর্সই বাই করবে দিচ্ছে না। তো ঈদের আগে গরিব মানুষের জন্য সরকার থেকে মেলা কিছু আসলো, চেয়ারম্যান মেম্বারের জন্য কিছু আসে নাই। আছে তো, প্রত্যেক মেম্বার চেয়ারম্যানের বোনাস সহ বেতন আছে। তোর বেতন হলো 8,500 আর বোনাস সহ 12,900। যে কোনো সময় কাগজটা নিয়ে যে উপজেলা জমা দিস তাহলে টাকা পাই দেবো। এ যুগে 10-12 হাজার টাকাতে কিছু হয়? চা পান সিগারেট খাতেই শেষ হয়ে যাবে। তে চা পান সিগারেট খাবার কোসে কারা খাস না? ওটা যে আমার নেশা ভাই, খাওয়াই লাগে। হোসে এখন ছবিগুলোর কাছে যাতো, রাতে এসে কিন্তু হিসাব লিমু। কোনো কিছু যদি 19-20 হয় তাহলে কিন্তু সাথ দিব না। 2 টাকা লাগলে চাই লিবু, কিন্তু গরিবের হক যদি মারা খাস তাহলে কিন্তু মাথা গরম হয়ে যাবে। উপজেলার যাওয়া লাগবি, ইউনো সাহেবের সাথে সাক্ষাৎ করা লাগবি। থাক গেলাম। না, আমি মনে হয় বেশি দিন মেম্বারগিরি করে পারবো না। সামান্য 10 কেজি চা হলো তো হিসাব 20 টাইট। আচ্ছা যান, আমিও তাহলে গেলাম। তে চেয়ারম্যান সাহেব কি খবর? খবর হলো স্যার, মাস্টার চাচা পাঠাছে আয়নালের টিসিবির জন্য। এই ছেলে তোমাকে তো বলেই দিছি আজকে টাকা নিয়ে আসলে মালগুলা বুঝে পাবে। তোমার কাগজপাতি সব রেডি আছে, টাকা দিয়ে এখানে সিগনেচার করে মাল প্যাকেট করা শুরু করে দাও। টেরা ওটা কি সিগনেচার দমো? সিগনেচার যে দিব টাকা লিয়াচ্ছ? টেকা তো আনি নাই, মাস্টার চাচা তোক নিয়ে আসবে কলো। স্যার আপনি কাগজপাতি ঠিকঠাক করে মালগুলা বুঝে দেন, কালকে আসে চাচা টাকা দিয়ে যাবিনি। চেয়ারম্যান সাহেব কি আর কই, এগুলো কাজ তো আর বাকি হয় না। মানুষ টাকা পয়সা নিয়ে পিছে পিছে ঘুরিচ্ছে, আমি চাইলে ডবল টাকা নিয়ে দিলা দিতে পারতাম। সব হিসাব কি সবার সাথে করলে হবে? এই চেংরাটা মেম্বারের দ্বারে 10-12 লাখ টাকা ধরা খাচ্ছে। ভোটের ভোট তো কেউ দেয়নি, খালি চুষে খাচ্ছে। পাড়ার মধ্যে একটা ছোট দোকান আছে, সেটার উপরও ঋণ নিচ্ছে। পরে দেনাদার আসে তো সেই চাপ আমি আর মাস্টার চাচাই শোধ করছি। যে যুগ জামানা পড়ছে, ওই ছোট দোকানের উপর নির্ভর করে কি সংসার চলে? পরে ওস্তাদ করলো যে টিসিপি ডিলারশিপটা নিয়ে দিয়ে 1 বছর খাক। এখন সবাই মিলে যদি তাকে সহযোগিতা না করি তাহলে তো এই চেংরার এলাকার থাকা হবে না। টেকা তো আছিস, কাঁচা হয়তো কুরবানির উদ্দেশ্যে বাড়াচ্ছে সেই জন্য দিবার পারেনি। আপনি সব বুঝে দেন, কালকে এসে টেকা দিয়ে যাবিনি। এমন ভাবে বললেন কিভাবে আর না করি? চ্যাংরার হিস্টোরি শুনে তো আমারই খারাপ লাগিচ্ছে। এই ছেলে তুমি তাহলে স্টোরে যাও, আমি একটা লোক পেটে দিচ্ছি, স্লিপ অনুযায়ী মাল বের করবে। স্টোর রুম কুটি স্যার? এই চ্যাংরা দেখি কিছুই বোঝে না, বাইরে যে কাউকে করলে দেখে দিবিনি। আর সাথে কি কোনো ছেলে বেলে আনছো? ওটি কিন্তু খোলা মাল আছে, প্যাকেট করা লাগবে। হয় একজনে নিয়ে যাচ্ছি, বাহিরে আছে। একজন তো এত কাম সারবার পারবি না, তোমার আজকে বিকালের মধ্যেই মাল প্যাকেট করা লাগবে। আচ্ছা স্যার, আমি লোক নিয়ে আসার ব্যবস্থা করেছি। টেরা গোল্লার মিজানে গেলা ফোন দিয়ে আসবে কত? আচ্ছা করছি, তুই আপাতত স্টোরে যা কাজ শুরু করে দে। তোকের সাথে তো আমারও হাটে যাওয়া লাগলো নি, চাচা যাবার কছিল। তোর যাওয়া লাগবে না, আমি 5টা ছাগল কিনিচ্ছি, ওর মধ্যে থেকে একটা বেচালিস। তাহলে তুই যা প্যাকেট করা শুরু করে দে, গোল্লার মিজান আসবিনি। আচ্ছা ঠিক আছে স্যার, গেলাম তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে স্যার আমি গেলাম, ইউনিয়ন পরিষদে একটু কাজ আছে। আচ্ছা যান। কেন তোর হসে গিয়ে কয়টা দিন ধরে তুই বিগ বিগ পারছ কে? যেই জ্বালা শুরু করছে, আমি আর মেম্বারগিরি করবার চাচ্ছি না, রিজাইন দিবার চাচ্ছে। এই শালা চেয়ারম্যানের সাথে কি থাকা যায়? দুনিয়ার কাম বেঁচে দেয়, কামাই নাই 1 টাকা। সকাল থেকে চাউল বিতরণ করছি, একটা টাকাও পকেটে ঢুকাতে পারি নাই। রেজা পিছন পিছন ঘুরিচ্ছে, যাই চাউল বিক্রি করবি তাক ভিডিও করবি। এখন কোন তো নিজের টাকা খরচ করে কি এরম করে মেম্বারগিরি করা যায়? অন্যান্য মেম্বাররা কাজ করিচ্ছে না বে, প্রথমে একটু ধৈর্য ধরে থাক, আস্তে আস্তে সবই হবি। অন্য অন্য মেম্বারে যে ভাগ ঠিকই পাচ্ছে, খালি আমারটা দিচ্ছে না। আমার ভাগের কথা কলেই করছে আমি আর তুই তো একই, এই কয়ে মিক্স করছে। সব মেম্বার 2টা করে গর্ভবতী কার্ড দিছে, আমাকে একটাও দেয় নাই। যখনই করছি খালি করছে গরিব মানুষের লিস্টি করে আমাকে জমা দে। এটি তো আরো ভালো হবে, তুই তোর মতো করে লিস্ট কর, লিস্ট করে গোপনে তাদের সাথে কন্ট্যাক্ট কর। এমন লোকের নাম লিস্ট করবো যাতে তেরাও বাদ দিবার না পারে, একটু টেকনিক করে চলতে হয় পাগল।
প্রথমবার মেম্বার হচ্ছে একটু লাইন কাট বুঝতে তো সময় লাগবে, এত অধৈর্য হসুকা। কেরে তোতা কোনটি রে তুই? ভাই আমি তো গোডাউন করে আছি, তা কি খবর? রিয়াদ কি কোনো আপডেট দিছে? সকালে বিরোধী দলের নেতারা কলেজে মিছিল করছে, একটু আগেই নিউজ দেখলাম। তাহলে রিয়াদ আর মনির ওটি থেকে কাল ফেলায় রে? ওই শালা রিয়াদের খালি চাপা, এমন ভাবে কথা কয় মুখে খ্যার দিলে খ্যারও কেটে দিবি। আপনি মাস্টার চাচার সাথে কথা বলেন তো, কলেজের কমিটি ইমিডিয়েটলি বিলুপ্ত করে দেবো। দেশের এই পরিস্থিতিতে এখন কমিটি ভাঙ্গা যাবি না, আগে শান্ত হোক, তারপরে একটা ব্যবস্থা করলেই হবিনি। তুই রিয়াদ আর মনির এই মুহূর্তে ফোন দিয়ে পার্টি অফিসে ডাকে, আমি যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, ফোন দিচ্ছি। কলেজের যোগ্য চেংরা রনি তাক বাদ দিয়ে রিয়াদ এক নেতা বানাছেন। মিছিল মিটিং সব কিছুই হবি, রিয়াদ আর মনির কিছু করে পারবি না। এলি আপডেট যদি ঢাকায় যায় না, আপনাকে গদি নিয়ে টানাটানি উঠবি নি। তুই যা তো, গাড়িটা বাই করতো, মাথার ঘুরে দিস না, পার্টি অফিসে যাওয়া লাগবি। আচ্ছা বের করতেছি। Jongal tanya polis nak ngani ngase, udah lekan aken. তেল আর বেগো আলারা অগ্রিম দেখা যাচ্ছে, ঈদের আগে নাকি লাগবে। ওগুলো আমি দিমুনি, তুই একটা কাম কর, উপজেলাত যা। ক্যা মাই উপজেলাত যাওয়া লাগবে ক্যা? টেরা ভাই ফোন দিছিল, উপজেলাত কিছু মাল পাতি আছে, ওগুলো প্যাকেট করা লাগবে। আর আমি শেরপুর হাটে যাবো, আজকে গরু টরু কিনে কমপ্লিট করা লাগবে, কালকে আবার ওস্তাদ আসবি। মাই আমিও তো গরু কিনবার যাবো আপনার সাথে, উপজেলাত কি মাল করবো? অনলাইন প্যাকেট প্যাকেট করার দায়িত্ব আর একজনের দেন, গরুর ওটি আমার দেওয়া লাগবে, আপনি একা সামলাতে পারবেন না। আপনি টেরা ভাই কোন যা কন, আমি একা পারিচ্ছি না, সাথে মিজানিং নেওয়া লাগিচ্ছে। আবার এই কথা কমো কি বেন মনে করে? এমনি 4 দিনের টাকার হিসাব দিয়ে পারিস নি, কি যে ঘেলা মেলা লেগে থুসু। আপনি দেন, কিছুই মনে করবি না, আমি উপজেলা যাবো না, গরু কিনবার যাবো। আচ্ছা দিচ্ছি, দাঁড়া।